ফোরাত নদীতে স্বর্ণ পাওয়া যাচ্ছে, যে তথ্যে গোটা বিশ্ব এখন চাঞ্চল্যকর, আজব দুনিয়া। কারণ এই ফোরাত নদীর ঘিরেই কিন্তু অনেক তথ্যপাদ্য, অনেক ইতিহাস রয়েছে। এই ফোরাত নদীতে যে স্বর্ণ পাওয়া যাবে, ফোরাত নদীর বুক চিরে যে একটি পাহাড় বের হবে, স্বর্ণ পাহাড়, এটা কিন্তু আমার কথা নয়, এটা বিশ্বনবী সই হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বলে গেছেন। তিনি কি বলেছেন? একজন সাহাবা এসে বললেন, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর কাছে যখন একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখন আপনার এই কিয়ামত হবে, কখন কিয়ামত সংঘটিত হবে? আমার বিশ্বনবী তখন বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ফোরাত নদীর বুক চিরে স্বর্ণের পাহাড় না উঠবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিয়ামতের আশা করো না। সহিহ হাদিস। তিনি বলেছেন, ফোরাত নদীর তীর ঘেঁষে বা ফোরাত নদীর বুক চিরে যতক্ষণ পর্যন্ত পাহাড় না উঠবে। অন্য হাদিসের বর্ণনা, ফোরাত নদীর পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। বিষ্ণুনবী বলেছেন, যেই স্বর্ণের পাহাড়টা দেখা যাবে, খবরদার তোমরা লোভ করে ওই স্বর্ণের পাহাড়ের কাছে যেও না, স্বর্ণ কুড়িও না, স্বর্ণ নিও না। কারণ এই স্বর্ণকে কেন্দ্র করে গোটা বিশ্বের মধ্যে একটা যুদ্ধের দামামা বেজে যাবে। এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে গোটা বিশ্বে একটা যুদ্ধের দামামা বেঁধে যাবে। আর সেটাই কিন্তু ইদানিং প্রমাণ পাওয়া গেছে। শুনলে ভয় পেয়ে যাবেন, কিয়ামতের আলামতের এটা কিন্তু একটি অন্যতম নিদর্শন। আর বেশি দূরে নয় হয়তো কিয়ামত। দেখুন, কিয়ামতের যতগুলো আলামত আছে বিশ্বনবীর হাদিসের ভাষায়, যে ওই কিয়ামত, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে, বিশ্বনবী তখন এই ফোরাত নদী সম্পর্কে বর্ণনা করেছেন। কিন্তু আপনি কি জানেন, নিশ্চয়ই অনেকে জানেন, যে ফোরাত নদীর তীরেই কিন্তু আমার আপনার দয়াল নবী বিশ্বনবীর সবচাইতে কলিজার টুকরা ইমাম হোসাইনকে নির্বিচারে নির্মমভাবে শাহাদাত বরণ করে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য এই ফোরাত নদীটাই হচ্ছে, এটা একটা অভিশপ্ত নদী। কারণ যার গলা থেকে রক্ত বেয়ে বেয়ে ফোরাত নদীর মধ্যে পড়েছে। এই ফোরাত নদী থেকে আজকাল স্বর্ণ কিন্তু কুড়াচ্ছে, এবং হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় স্বর্ণ টোকানোর জন্য। ইভেন অনেক আপনার যারা বিজ্ঞানীকে রয়েছে, সায়েন্টিস্ট আপনার কি রয়েছে, যারা ভূবিজ্ঞানীকে রয়েছে, যারা সারা বিশ্ব ভূমণ্ডল যারা কি বিজ্ঞানীকে রয়েছে, তারা কি বলেছে যে এই ফোরাত নদীর স্বর্ণকে কেন্দ্র করে বিশ্বে আরেকটা বড় ধরনের যুদ্ধ তৈরি হতে পারে। কারণ যে কোনো কিছু খনিজ যখনই পায়, ওই যে আমেরিকা আর কি দাদারা সেখানে কিন্তু হাজির হয়ে যায়। তো ওই জায়গা থেকে ফোরাত নদী যে স্বর্ণ পাওয়া যাচ্ছে, স্বর্ণ পাওয়া গেছে, এই স্বর্ণকে কেন্দ্র করে অনেক বড় ধরনের যুদ্ধ বিশ্বময় হতে পারে। তবে আমরা এই ফোরাত নদীর এই যে পানি শুকিয়ে যাওয়া, এই নদীর এটার দিকে আমরা যেন লোভ না করি। পৃথিবীর সামান্য জায়গা, স্বর্ণ দিয়ে আপনি করবেন কি? স্বর্ণ তো একটা অর্নামেন্ট, এটা একটা শো অফ জিনিস, এটা দিয়ে তো আপনার কোনো কিছু হবে না। তার চাইতে বড় নিজের জীবনটাকে যদি স্বর্ণময় করা যায়, নিজের জীবনটাকে যদি আলোকময় করা যায়, নিজের জীবনকে যদি লোভমুক্ত করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ পাক ওই উসিলায় হয়তো আপনাকে জান্নাত দিবেন। অতএব আমরা যেন এই দিকে চিন্তা কি না করি। আল্লাহ পাক আমাদেরকে সম্পদের লোভ থেকে দূরে রেখে আল্লাহর দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।